আজকে আমরা মূলত এসেছি আমাদের মেয়র হানিফ উড়াল সেতুর নিচের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনারা জানেন যে বিভিন্নভাবে দখল অবস্থায় যত্রতত্র হিসেবে পড়ে আছে। তো আমরা পুরো এই উড়াল সেতুর নিচের পুরো অংশটাকে আমরা 8 ভাগে ভাগ করেছি এবং আমরা পরামর্শক নিয়োগ করেছি। পরামর্শক নিয়োগ করে আমরা কোন অংশে কি চাহিদা, কি প্রেক্ষিতে কি করা যায়, এটার ট্রাফিক ম্যানেজমেন্ট কি হতে পারে, এই সব কিছু বিবেচনা করে সৌন্দর্য বন্ধন, ল্যান্ডস্কেপিং আমরা কোথায় করতে পারি, এই বিষয়গুলো কোথায় পথচারী পারাপার দরকার, সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা এটাকে কার্যকর করার ব্যবস্থা নিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই অংশে যাত্রাবাড়ি মোড়ের অংশে আমরা এসেছি। আমরা এই জায়গাটা সরেজমিন পরিদর্শন করছি। আমাদের পরামর্শক সহ, আমাদের প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকল আমাদের কাউন্সিলর মহোদয়, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ আমরা এসেছি। তো আমরা এই পরিদর্শন শেষ করে এই অংশটা আমরা সম্পন্ন করব। ইতিমধ্যে আমাদের চাংখারপুল থেকে অংশগুলো সেগুলো প্রায় আমাদের নকশা প্রায় সম্পন্ন, আমরা দর করতে যাব। এভাবে আমরা পর্যায়ক্রমে এক একটি অংশ আমরা সৌন্দর্য বর্ধন এবং কার্যকর করব। এটা আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী আমরা ব্যবস্থা পরিকল্পনা নিয়েছি। আমাদের সায়দাবাদ বাস টার্মিনালটাকে আমরা আরও বর্ধিত করছি, সেটার উন্নয়ন কাজ চলছে। আমরা আশা করছি যে জানুয়ারি নাগাদ এই উন্নয়ন কাজটা সম্পন্ন হলে আমরা বাইরে আর কোনো কাউন্টার রাখবো না। আমরা সব কিছুই সায়দাবাদ বাস টার্মিনালের মাধ্যমেই এটাকে পরিচালিত করতে হবে। সেইভাবেই আমরা এই সায়দাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়ন করছি। এবং এছাড়া আপনারা জানেন যে আমাদের কাজপুরের বাস টার্মিনালের জন্য আমরা যে জমি পেয়েছি সেখানেও আমাদের কাজ শুরু হয়ে গেছে, মাটি ভরাটের কাজ চলছে। এটাও আমরা আশা করছি যে জানুয়ারি নাগাদ শেষ হবে। তখন সেই 16টি জেলার বাসগুলো, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বাসগুলো সেখানে চলে যাবে। তো এভাবেই আমরা একটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে আমরা এগুলো বাস্তবায়ন করছি এবং এগুলো সম্পূর্ণ যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন এই জটলা, এই যানজট এবং এই বাসের আগ্রাসন এগুলো ইনশাল্লাহ আর থাকবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।